হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসরুল হাসান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে এতগুলো শ্যাম্পু দেখে আপনাদের নিশ্চয় মনে হচ্ছে এতগুলো শ্যাম্পু আমি কি করব। আজকে মূলত শ্যাম্পুর সাথে পটাশিয়াম পারম্যাগনেট একসাথে মিক্সড করব এবং কী রিয়াকশন হয় সেটি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখুন, ফিরে আসছি ইন্টার পরে। ভিউয়ার্স, প্রথমে শ্যাম্পুর মিনি প্যাকগুলোকে কেটে একটি পাত্রে ঢেলে নিব। ভিউয়ার্স, আমাদের কাছে এখানে পটাশিয়াম পারম্যাগনেট আছে। পটাশিয়াম পারম্যাগনেট আমরা মূলত এই বোতল থেকে কিছুটা এখানে ঢেলে নেব, যাতে আমরা গ্লাসের মধ্যে খুব সহজে ঢালতে পারি। খুব বেশি না, মোটামুটি 1 চামচ মতো হতে পারে এটি। এরপর আমরা পটাশিয়াম পারম্যাগনেটটাকে গ্লাসের মধ্যে ঢালবো এবং সাথে সাথে কী রিয়াকশন হয় সেটি দেখব। এটি ঢালার সাথে সাথে কোনো ধরনের রিয়াকশনই আমরা দেখতে পেলাম না। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সম্পূর্ণ শ্যাম্পুর সাথে এই পারম্যাগনেটটা মিশিয়ে দেব খুব ভালোভাবে এবং খুব দ্রুত মেশাবো। এরপর দেখব কি রিয়াকশন হতে পারে। শ্যাম্পুর কালারটা চেঞ্জ হয়েছে পটাশিয়াম পারম্যাগনেটের সাথে মিশে। ভালোভাবে মিক্সড হলে তারপর আমরা এটি কিছুক্ষণের জন্য রাখবো এবং দেখব কী ধরনের পরিবর্তন আসে। শ্যাম্পুর সাথে পটাশিয়াম পারম্যাগনেটে আমরা মূলত কোনো ধরনের পরিবর্তন দেখতে পেলাম না, কোনো ধরনের রিয়াকশনও দেখতে পেলাম না। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এর সাথে কিছুটা গ্লিসারিন মিশিয়ে দেখব, দেখি কী ধরনের পরিবর্তন হয়। খুব একটা বেশি পরিমাণ গ্লিসারিনের আমাদের প্রয়োজন নেই, কিছুটা গ্লিসারিন মিশিয়ে দেখব এবং এটি একটু ভালোভাবে নেড়ে দেব কিছু। এবং এটাকে ছেড়ে দেব। প্রথমে শ্যাম্পুর সাথে পটাশিয়াম পারম্যাগনেট মিশিয়ে দেখলাম, সেখানে কোনো ধরনের রিয়াকশন ছিল না। পরবর্তীতে যখনই এখানে গ্লিসারিন মেশানো হলো তখনই কী রিয়াকশন হলো আপনারা দেখলেন। আমরা এখানে আরও একটু গ্লিসারিন এবং পটাশিয়াম পারম্যাগনেট মিশিয়ে দেখব আর কোনো রিয়াকশন হয় কি না। ওদের কাছে আছে গ্লিসারিন, আমরা গ্লিসারিনটা ঢেলে দিলাম এবং এখানে পটাশটা আরও একটু ঢেলে দিলাম এবং আমরা পুনরায় চামচ দিয়ে এটা নেড়ে দিলাম। এখান থেকে এখনো গরম বাতাস বের হচ্ছে আর এটার গন্ধটা খুব বাজে। আবার রিয়াকশন শুরু হয়েছে।
আবার রিয়াকশন শুরু হচ্ছে, এমনকি ধোঁয়া উঠছে এখান থেকে, আর এটা যথেষ্ট গরম। আবার রিয়াকশন শুরু হয়েছে, আবার রিয়াকশন শুরু হচ্ছে, এমনকি ধোঁয়া উঠছে এখান থেকে, আর এটা যথেষ্ট গরম। ভিউয়ার্স, আপনারা দেখলেন শ্যাম্পু, পটাশিয়াম পারম্যাগনেট এবং গ্লিসারিন যদি একসাথে মিক্সড করা যায় কী ধরনের রিয়াকশন হয়। এটি বাসায় ট্রাই করা উচিত হবে না, কেননা এটাতে অনেক বেশি তাপের সৃষ্টি হচ্ছে। অসাবধানতা বশত বাসায় ট্রাই করলে এটি শরীরের যে কোনো অংশে লেগে তা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য এটি না ট্রাই করাই ভালো। বাই দ্য ওয়ে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বাসার ঘন্টা মনে করে চ্যানেলের বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ।